যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তু নির্ধারণ অথবা হামলার পূর্বে এলাকার পরিস্থিতি নজরদারির ক্ষেত্রে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ন্ত এই কদর যেন বিশ্বে ড্রোন নিয়ে উন্নততর গবেষণায় রীতিমতো উৎসাহ হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এক অবাক করার সক্ষমতা সম্পন্ন ড্রোন নিয়ে বিশ্বের সামনে হাজির হল প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। ক্রেতার ঘরে ড্রোন দিয়ে পণ্য পৌঁছে দেয়া সারা বিশ্বে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই বিষয়টিকে মাথায় রেখেই একটি বিশাল আকারের ড্রোন তৈরি করেছে চীন। গত শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায় ৩.২ টন ওজনের পণ্য বহনে সক্ষম ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে চীন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামীতে চীনের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ড্রোন তৈরির প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত বড় বড় আকৃতির মানববিহীন উড়োযানের ওপর গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে চীনের এই SA-750U ড্রোনটি তৈরি করা হয়েছে। শুক্রবার চীনের সরকারি হিউনান ডেইলির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় হিউনান প্রদেশে তৈরি SA-750U ড্রোনটি 40 মিনিট আকাশে ওড়ে। নির্মাতাদের ভাষ্য মতে ড্রোনটি একটি একক ট্রিপে ৭৩০০ মিটার বা ২৪,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে এবং ২২০০ কিলোমিটার পর্যন্ত তথা ১৩৬৭ মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। ফলে এটি দীর্ঘ দূরত্ব ও বড় মিশন পরিচালনা করতে সক্ষম হবে। সংশ্লিষ্টরা বলছেন, ড্রোনটি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য দরকার হতে পারে, যেমন পণ্য পরিবহন বা নজরদারি পরিচালনা করা ইত্যাদি। চলতি মাসের শুরুতে সিচুয়ান প্রদেশে ২ টন ওজন পণ্য বহনকারী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়েছিল। মাস না শেষ হতেই দেশটিতে দেখা গেল ৩.২ টন ওজন বহনকারী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন। প্রায় ২ মাস আগে রাষ্ট্রায়ত্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্প অফ চায়না ৭০০ কেজি ওজনের পণ্য বহন করা ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছিল। প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ড্রোন প্রস্তুতকারী দেশ চীন নতুন করে ড্রোনের পরীক্ষা বাড়াচ্ছে, কারণ তারা আকাশপথের বিধিনিষেধ শিথিল করছে এবং কম উচ্চতায় উঠতে পারে এমন বিমান শিল্প গড়ে তোলার জন্য প্রণোদনা দিচ্ছে। দেশটির সরকার আশা করছে এই শিল্প ২০৩০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ইউয়ান তথা $২৮,০০০ কোটি পর্যন্ত পৌঁছতে পারে।